আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? বেশি না কম? রোজা আছো কে কে? মাশাআল্লাহ, অনেকেই আছে, ছোটরা রয় নাই না? আলহামদুলিল্লাহ, হাত নামাও। আল্লাহ। আচ্ছা, আমরা এই আয়োজনটা কেন করলাম? প্রতি রমজানে জোহরের নামাজের পরে আমরা কিছু কোরআন সম্পর্কে আলোচনা করি, ঠিক না? আচ্ছা, এটা কেন আমরা করলাম? একটা কারণ আছে না? কারণ হলো এই যে আমরা অনেকে আছে কোরআন শরীফ মুখস্থ করি, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে আমরা জানি না, ঠিক না? কোরআন শরীফ পড়তে জানে না এরকম লোক খুব কমই আছে। বিশেষ করে এই রমজান মাসে এই মেয়েরা বেশি বেশি কিন্তু কোরআন খতম দেয়, ঠিক না? একজনে রমজানের মাসে 35 খতমও দেবে, কিন্তু একে তো তারা শুদ্ধ করে পড়তে পারে না, দ্বিতীয়ত তারা অর্থ জানে না, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে কোরআনকে সহি শুদ্ধ ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ো, ঠিক না? কিন্তু অনেক মা বোনেরা এটা তাদের দোষও না, কারণ তারা শিখছে অন্য মহিলাদের কাছে, অন্য মহিলা শিখছে অন্য মহিলাদের কাছে, এইরকম মহিলারা মহিলাদের কাছেই শিখছে। আর বিশেষ করে কোনো মহিলারা ভালো কোনো প্রতিষ্ঠানে ভালো কারি সাহেবের সাথে কাছে পড়া তার সুযোগ হয়নি, এই কারণে তারা পড়াটা শুদ্ধ করে পড়তে পারে না। আর দ্বিতীয় হলো তারা অর্থ জানে না। আচ্ছা, আমরা বাংলা ভাষী মানুষ, কেউ যদি আমাদের কাছে চিঠি লেখে ইংলিশে, ঠিক না? আমি যদি ইংলিশ না বুঝি, অর্থ না বুঝি, তাহলে আমার কাছে এই চিঠির কোনো মূল্য হইবে? আমি দেখে টেকে এটা কিছুক্ষণ পর ছিঁড়ে ফেলাই দেবো, ঠিক না? আর যদি আমি ইংরেজি শব্দের অর্থ বুঝি, তাহলে এটা বারবার আমি নামাইয়ে পড়তে থাকবো, কারণ আমার কাছে হ্যাঁ আমার বন্ধু কি লেখছে, হ্যাঁ এরপরে আমার ছেলে কি লেখছে, আমার মেয়ে কি লেখছে, আমার জামাই কি লেখছে, আমি এটা জানতে পারবো, বিদায় এটা পড়তে আমার তত ভালো লাগবে। বিদেশ থেকে যখন সন্তান মায়ের কাছে চিঠি পাঠায়, তখন এই চিঠিটা মা কিন্তু ছিঁড়ে ফেলায় না, মা ওই চিঠিটা তাকিয়ের উপরে রাইখা দেয়। যখন ছেলের কথা মনে হয় তখন বারবার ওই চিঠি নামাইয়া পড়ে আর কান্দে, ঠিক না? যারা আমার ছেলেই মনে হয় আমার সাথে কথা বলতে আছে। তাহলে ছেলের পাঠানো চিঠিটা দেখলে যদি ছেলের কথা মনে হয়, তাহলে এই যে কোরআন, এই কোরআন কে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শরীফ যখন আমরা পড়ব, তখন কি আমাদের আল্লাহর কথা মনে হওয়া উচিত না? যে প্রত্যেকটা কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোন কোন বুজুর্গানি দিনেরা এরকম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা উপলব্ধি করত, আল্লাহকে দেখতো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন শরীফ পড়ি, অন্যের সাথে কথা বলি, দুষ্টামি করি, এদিক ওদিকে তাকাই, মন অন্যদিকে থাকে, এজন্যই আল্লাহর যে মহব্বত কোরআন তেলাওয়াতের সময় এটা আমাদের আসে না। কোরআন তো তেলাওয়াত করতে হবে চোখের পানি দিয়া, যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তুমি কি বলছো আমি কিছু জানি না, তুমি আমারে শিখবার মতো তৌফিক দাও, ঠিক না? আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে, কারণ হইছে আল্লাহ তাআলা চোখের পানিকে বেশি পছন্দ করে। এজন্য আর কোরআন শরীফ ভক্তি ভরে তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফ উযু ছাড়া ধরা যাবে না, অপবিত্র অবস্থায় ধরা যাবে না, এরপরে নাপাক জায়গায় বসিয়ে পড়া যাবে না, নিজে নাপাক আছে এই অবস্থায় পড়া যাবে না, হ্যাঁ মানে সুস্থ সবল অবস্থায় কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমি দেখলাম যে আসলে অনেক ছাত্ররা, এই দেশে বহুত মাদ্রাসা আছে, ভালো ভালো হাফেজ বের হয়, কিন্তু দেখা যায় তারা কোরআন শরীফের মধ্য দিয়া অর্থ বলতে বললে তারা এটা করতে পারে না। এই হিফজ মাদ্রাসার পাশাপাশি আমার একটা ধারণা, এইদিকেও মানুষের আগানো উচিত, যে আসলে
হেফজ পড়ার পাশাপাশি যেন তার অর্থটাও জানতে পারে। আলহামদুলিল্লাহ, আমি জেনে খুশি হইলাম চরমোনাই কোরআন শিক্ষা বোর্ডে এরকম একটা সিস্টেম চালু করা হয়েছে। তারা অনেক শব্দ অর্থ বের করেছে, কিছু শব্দ অর্থ বের করেছে, সেই শব্দ অর্থের বই আমি এনেছি, আমার ইনশাল্লাহ নিয়াইতে আছে যদি আল্লাহ তাআলা হেফজ মাদ্রাসা কবুল করে। এরপরে ওই শাখাটা খোলার, যেখানে মানে ছাত্ররা হেফজ করার পাশাপাশি অর্থ বুঝতে পারে, বুঝলেন? সেই বইও আমি ইনশাল্লাহ আনছি। আস্তে আস্তে সেই কার্যক্রম সামনের দিকে আমরা আগাবো। তাহলে এই জন্য চরমোনাইয়ের এই কোরআন শিক্ষা বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা উদ্যোগ হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত থেকে? 26 নম্বর আয়াত থেকে। আচ্ছা, গেল কালকের কিছু আলোচনা আমরা আবার পর্যালোচনা করি। গেল কালকে আমরা কি আলোচনা করছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতি ব্যক্তিকে কতজন হুর দান করবেন? 7 জন। আর খাদেম বানাবেন কাদেরকে? ছোট বাচ্চা যারা ছোটবেলায় মারা গেছে, এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ তাআলা খাদেম বানিয়ে দিবেন। এই যে অনেক জিনিস তোমরা শিখতেছো, এর আগে আমরা আলোচনা করছিলাম যে আসমান থেকে কতখানা কিতাব নাজিল হয়েছে? 104খানা। সর্বপ্রথম নবীর নাম কি? আদম। সর্বশেষ নবীর নাম কি? আমরা যখন এভাবে করতে করতে আমাদের এই আলোচনা চলতেই থাকবে, আমাদের একটা নিয়ত শুধু সূরা বাকারাই না, আমরা ইনশাআল্লাহ ছাত্রদেরকে নিয়ে পর্যায়ক্রমে যদি 1 বছরও সময় লাগে তাহলে পুরা কোরআন শরীফ সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত সূরার তাফসীর আমরা করতে চাই। আল্লাহ তাআলা কবুল করেন, বলো আমিন। আমিন। আজকে সামনে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি, আমি আল্লাহ অবশ্যই লজ্জাবোধ করি না। কিসে? আইয়াদরিবা, উদাহরণ পেশ করতে, উপমা পেশ করতে, মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বাউদাতান মানে মশা মাছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মশা মাছির উদাহরণ দিয়েছেন এবং মৌমাছির নামে একটা সূরা নাজিল করছেন। পিপিলিকার কথা কোরআনে আসছে। এই জন্য অনেক কাফেরেরা বলতেছিল যে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র মশা মাছির উদাহরণ যে কোরআন শরীফে দেন, এতে কি আল্লাহর লজ্জা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আমি শুধু মশা মাছি কেন, এই মশা মাছির চাইতে ক্ষুদ্র কোনো জিনিস থাকলেও তার উদাহরণ দিতে আমি লজ্জাবোধ করি না। মশা মাছি কি ক্ষুদ্র? এর চাইতে ক্ষুদ্র জিনিস অনেক আছে না? যেমন বর্ষাকালে বেশি দেখা যায়, আমরা ওটাকে আমাদের ভাষায় বলি ইদানি। ইদানি, লক্ষ লক্ষ ইদানি এরকম, বিশেষ করে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়ে তখন এই ইদানি এরকম উড়তে থাকে। অনেকে কি করতে, আগে ওই কচু পাতার মধ্যে কেরাসিন দিয়া এরপরে ইদানি ধরতে, এরকম এটা লড়াইলে সমস্ত ইদানিগুলো ওইটার মধ্যে আসিয়া পড়তো, মানে গুড়ি গুড়ি, যেগুলি মানে চোখেও দেখা যায় না। আল্লাহ তাআলা এর চাইতেও ক্ষুদ্র জিনিস অনেক বানাইছেন। আল্লাহ তাআলা ক্ষুদ্র জিনিস এমন বানাইছেন যে ক্ষুদ্ররও কোনো শেষ নাই, আবার বড় জিনিস এমন বানাইছেন তারও কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যেমন এই ইদানির মতো ক্ষুদ্র প্রাণীও আল্লাহ বানাইছেন, আবার আটলান্টিক মহাসাগরে আল্লাহ তাআলা কি তিমি মাছও বানাইছেন। তিমি মাছ এত বিশাল বড় আল্লাহ তাআলা বানাইলেন যে তিমি মাছ এইভাবে করে প্রতিদিন সে 5 টন 6 টন খাবার সে গ্রহণ করে। 1 টনে কত মন? 1 টনে 27 মন মনে হয় সম্ভবত। তাহলে এই 6 টন খাবার সে 1 লোকমায় খেয়ে ফেলতে পারে। আল্লাহ তাআলা এত বড় প্রাণী বানাইছেন। তো যাই হোক, এই সম্পর্কে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক লম্বা ঘটনা আছে, আমরা সেদিকে না যাই। আল্লাহ তাআলা অনেক বড় অনেক কিছু বানাইছেন, আবার ছোটও বানাইছেন। আল্লাহ দেখাইছেন আমি ছোট থেকে ছোটও বানাইতে পারি, আবার বড় থেকে বড়ও বানাইতে পারি। আল্লাহ তাআলা সব পারেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন,
আমি যেই জিনিস বানাইছি, সুতরাং সেই জিনিসের উদাহরণ দেওয়া আমার কাছে কোনো লজ্জার বিষয় না। তোমরা দেখবে একটা পুরুষের 5টা সন্তান থাকে। বড় ছেলে বিসিএস ক্যাডার, মেজো ছেলে সে টিউনো, সেজো ছেলে সে ওসি। এরপর এভাবে করে বড় বড় শিক্ষিত থাকে। একটা সন্তান সে লেখাপড়া করে না, সে অন্ধ, কানা, খোরা, লুলা এরকম হইতে পারে না। তাই বলে সে শিক্ষিত ছেলেদের কথাই শুধু বারবার বলবে আর অন্ধ, কানা, লুলা, খোরা, দুর্বল ছেলেটার কথা বলবে না, তা কিন্তু নয়। বরং অনেক সময় দেখা যায় বাবা সবল ছেলেদের চাইতে এই দুর্বল ছেলেটার কথা বেশি মনে করে, ঠিক না? কারণ হলো ওরা তো সবল আছে, ওরা খেতে পারবে, চলতে পারবে। মায়াটা অনেক সময় দেখা যায় বেশি থাকে এই দুর্বল ছেলেটার প্রতি। এই জন্য আল্লাহ তাআলা বলছে, মশা মাছি বলে তোমরা বান্দারা তাদেরকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজ হাতে ওই মশা মাছি বানাইছি। তোমাদের কাছে ঘৃণিত হতে পারে, কিন্তু আমার কাছে অনেক প্রিয়। এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মাখলুক হলো আল্লাহর পরিবার। যেমন আমাদের একটা পরিবার আছে, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার নিয়ে হলো একটা পরিবার। এই ভাই ব্রাদারকে যখন তারা মারে, কেউ মারে বা খারাপ কথা বলে, গালিগালাজ করে, তোমার ভালো লাগে না খারাপ লাগে? কারণ মা বাবা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার নিয়েই তোমার স্বজন এবং পরিবার, এদেরকে যখন কেউ গালিগালাজ করে, খারাপ মন্তব্য করে, তোমার মন খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির জগৎ হলো আল্লাহর পরিবার। এই সৃষ্টির সাথে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদের সাথে ভালো ব্যবহার করবে। আর এই সৃষ্টির সাথে যারা ভালো ব্যবহার করবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে ভালো ব্যবহার করবে না। এজন্য এক হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রহম করে না। মানুষও তো একটা মাখলুক, ঠিক না? আমরা মানুষের মধ্যে যারা গ্রাজুয়েট, শিক্ষিত, ধনী, এদেরকে আমরা সম্মান করি, কিন্তু তুচ্ছ ব্যক্তি যিনি রোডে ভিক্ষা করে, পাগল, তাদেরকে আমরা সম্মান করি না, ঠিক না? পাগল দেখলে বাচ্চারা কি করে, পিছনে লেগে যায়, ঢিল মারতে থাকে, বিভিন্ন রকমের টর্চারিং করতে থাকে। আল্লাহ তখন বলেন, হে আমার বান্দা, খবরদার, আমি আল্লাহর কাছে একজন ধনী ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তির যে মূল্য, তার চাইতে একজন গরিব অসহায় মানুষের মূল্য অনেক সময় অনেক বেশি, ঠিক কিনা? আমরা যদি পাগল বলে ঢিল ছুরি, আল্লাহ তাআলা কি পারেন না ওই পাগলের মতো আমাকে একদিন পাগল বানিয়ে দিতে? আল্লাহ যদি বলেন, হে আমার বান্দা, আমার পাগলকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করেছো, ঢিল ছুঁড়েছো, আজকে তোমার ব্রেনটা আমি আউট করে দিলাম, দেখবা পরের দিন তুমি রাস্তায় রাস্তায় দৌড়াবা, আর দুষ্ট ছেলেরা গায়ের তোমার শরীরের মধ্যে ঢিল মারবে। এটা হইতে পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কাফেরেরা, মশা মাছির উদাহরণ দিতে গেলে যদি আমি লজ্জাবোধ করে, এটা তো ঠিক নয়, বরং আমার কাছে সমস্ত মাখলুকই প্রিয়। এজন্য বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে, একজন মহিলার কথা এসেছে, যে সেই মহিলা দুনিয়াতে এমন কোনো পাপ কাজ নাই যা না করেছে, বিভিন্ন রকমের অশ্লীল কাজের মধ্যে সে লিপ্ত ছিল। একদিন দেখে চৈত্র মাসের রৌদ্রের মধ্যে একটা কুকুর পানির অভাবে জিহ্বাটা বাইরে গেছে। তার বড় মায়া হয়ে গেল। তিনি মনে করলো, জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, আজকে একটু ভালো কাজ করি। তার পরনে যেই কাপড় চোপড় ছিল, সেই কাপড়টা তিনি এই রকম পুকুরের মধ্যে ভিজাইয়া, কুকুরকে হা করাইয়া, পানি নিগড়াইয়া তার পেটের মধ্যে দিল, তার মুখের মধ্যে দিল। হাদিস শরীফে আসে, সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা ওই একটা কাজের কারণে সব মাফ করে দিছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দিছে, শুধু একটু কুকুরের পানি খাবার কারণে। আর একটা লোক রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, জিকির আজকার করেছে, দান সাদকা করেছে, কিন্তু একটা বিড়ালকে সে বেঁধে রেখেছিল, কোনো খাবার সে খাইতে দেয় নাই। হাদিস শরীফে এসেছে, এই বিড়ালকে বেঁধে রাখার কারণে, শাস্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহকে, মানে সমস্ত আমলকে বরবাদ করে দিয়া তাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিয়েছেন।
এজন্য সৃষ্টি জগতের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে, কি হবে না? এই বিড়াল দেখলেই আমরা পিটাইবো নাকি? কুকুর দেখলেই ঢিল ছড়বো নাকি? বরং তাদেরকে আরো ভালোবাসতে হবে, মনে করতে হবে এটা আমাকেও যিনি সৃষ্টি করেছেন, এই কুকুরটাকেও তিনি সৃষ্টি করেছেন। বরং অনেক ক্ষেত্রে কুকুরটা আমার চাইতেও ভালো হতে পারে, কারণ আমি যদি পরকালে জান্নাতে না যাইতে পারি, তাহলে কুকুরটা তো জাহান্নামেও যাবে না, জান্নাতে যাবে না, বরং এই কুকুরটা আমার চাইতে ভালো। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো কাফেরেরা, তোমরা যে বলতেছ যে আল্লাহ তাআলা মশা মাছির উদাহরণ দিচ্ছে, এতে কি আল্লাহর লজ্জা হয় না? বরং না, আমার লজ্জা হয় না। সমস্ত সৃষ্টি আমি নিজ হাতে বানাইছি, কোন জিনিসের নাম লওয়াকে আমি লজ্জাবোধ মনে করি না। কাফেরদের প্রশ্নের জবাব হয়ে গেল। আর আল্লাহ তাআলা বলেন, এই মশা মাছির উদাহরণ আমি কি জন্য দিলাম? এই জন্য দিলাম এই জন্য দিলাম যাতে করে আমি কাফেরদেরকেও বুঝতে পারি। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা বলে, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে যা কিছু কোরআনে এসেছে সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সুতরাং আল্লাহ যা বলেছেন এটা সঠিক, এর মধ্যে রয়েছে বরকত এবং রহমত। কিন্তু আরেক দল কি বলে, ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। কাফিরেরা বলে যে এই সামান্য তুচ্ছ মশা মাছির উদাহরণ দিয়া আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইতেছেন? তারা ভালোটার দিকে না নিয়ে তারা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর মশা মাছির উদাহরণ দিয়া আমি একদল মানুষদেরকে পথভ্রষ্ট করে দেই, আবার একদল মানুষদেরকে আমি হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। যারা এই মশা মাছির উদাহরণ দেওয়া নিয়ে সমালোচনা করে তাদেরকে আমি বিভ্রান্ত করে দেই, জাহান্নামে নিয়ে যাই। আর যারা মশা মাছির এই উদাহরণ শুনে বলে আল্লাহ যা কিছু বলেছেন কোনো কিছু অপ্রয়োজনীয় নয়, সব প্রয়োজন ছিল বলি আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, এই সমস্ত মানুষদেরকে আমি হিদায়াত দিয়া জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, আমি বেশিরভাগ কাদেরকে আমি এ দিয়া বিভ্রান্ত করি, তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একমাত্র ফাসিক ছাড়া আমি এই বিষয় দিয়া কাউকেও বিভ্রান্ত করি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এরপরে, আল্লাযীনা, আর কাদেরকে আমি বিভ্রান্ত করি, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় আছে যে বিষয়কে আল্লাহ তাআলা বান্দাদের কাছে ওয়াদা নিয়েছেন, এ বান্দারা তোমরা আমার ইবাদত বন্দেগী করবে কিনা। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এই পাহাড়কে উঁচা করে দিয়া পাহাড়ের নিচে যে সমস্ত মানুষ ছিলেন তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, হে মূসার উম্মতেরা তোমরা কি আমাকে রব হিসাবে মানবে কিনা। অনেক সময় বড়রা মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য অনেক সময় ভয় দেখায় না, যে তুই কি আমাকে নেতা মানো, অথবা আমার এই কথাটা যদি না মানো, আমার এই সালিসিটা যদি না মানো, তাহলে তোকে 50টা বেদমি আর পরে বলে না। আল্লাহ তাআলাও ঠিক মানুষদেরকে মানে এরকম তার উপরে তুর পাহাড় উঠাই নিয়া, ওয়া ইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপরে পাহাড়কে উঠাইয়া দিয়া তাদের মাথার উপরে পাহাড়কে উঠাইয়া দিছি, আর বলেছি তাড়াতাড়ি তোমরা অঙ্গীকারবদ্ধ হও, অঙ্গীকার যদি আবদ্ধ না হও তাহলে এই পাহাড়কে তোমাদের উপরে ছেড়ে দিব। কি, এই যে আমাদের পাশে একটা টিলার আছে, ওই টিলারটা নিয়ে যদি আমাদের মাথার উপরে ধরে আর যদি বলে যে সঠিকভাবে যদি তোমরা আল্লাহকে না মানো তাহলে এই পাহাড়কে ছেড়ে দিব, এই টিলারটাকে ছেড়ে দিব, তাহলে আমরা ডরে ভয়তে বলবো না যে হ্যাঁ অবশ্যই আমরা তোমাকে মানি। অনেক মানুষ ডরে ভয়তে বলছে আল্লাহ তোমাকে আল্লাহ বলে মানি, কিন্তু বিপদ যখন সরে গেছে তখন বলে না আল্লাহ তোমাকে আল্লাহ বলে মানি না। বন্যা যখন ছাড়ে তখন ডরে ভয়তে সমস্ত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, তখন হিন্দুরাও বলে মাওলা আমরা এক তোমাকেই মানি, মূর্তি পূজা আর জীবনে করব না। যখন বন্যা শেষ হয়ে যায়
তখন আবার তারা মূর্তির সামনে মাথা নত করে দেয়, তাই না? আমরা বন্যার সময় অনেক সময় নিয়াত করি, এক লোকের একটা জাহাজ ভরা চাউল বা অন্য কোনো জিনিসপাতি নিয়ে আসে, কোথাও যাচ্ছে, হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, সে নিয়াত করলো, রব্বুল আলামিন আমার এই জাহাজ ভর্তি চাল যদি তুমি এই চাউল রক্ষা করো, আজকে ঝড়ের কবল থেকে বেঁচে যেতে পারি, তাহলে এই সমস্ত চাউলের অর্ধেক চাল অমুক মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিব। বাস, আস্তে বন্যা শেষ হয়ে গেল। এরপরে জাহাজকে নিতে ভিড়লো, কুলে আসলো, কিন্তু সে সমস্ত চাল বিক্রি করে দিয়া নিজের পকেটের সব টাকা নিয়ে নিল। তখন এইভাবে তার খাদেম যারা ছিল তারা জিজ্ঞাসা করলেন, বস বা স্যার, আপনি তো অর্ধেক চাল মাদ্রাসায় দেওয়ার কথা বলছিলেন, কেন দিলেন না? সব টাকা তো নিজে পকেটে নিলেন, খরচা করতেছেন। তখন তিনি বলতেছেন, আরে বেটা শোন, বন্যা দিয়া আল্লাহ আমাকে ভয় দেখাইছিল, আমিও আল্লাহকে আশা দেখাইছি। বন্যা দিয়ে আল্লাহ আমারে কি দেখাইছে? ভয় দেখাইছে। আমি ডরে ভয়তে পড়লে আল্লাহরে আশা দেখাইছি, এখন তো সব শেষ, আল্লাহরে আর কিছু দেওয়া হইবে না। আমার আল্লাহ কয়, বান্দা একবার তুই আমারে আশা দেখাইছো, দ্বিতীয়বার বিপদে পড়ে আমাকে ডাকলেও আর তোর ওই ছলনায় আমি আর পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা, সমস্ত বালা মুসিবত দান সদকা করলে দূর হয়ে যায়। আমরা তো দান সদকা করতে চাই না, শুধু বলি যে এত দিতে পারে, এত দিতে পারে। একটু আগে বাজার থেকে আসছি না, আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আসলে সমস্ত দোকানে দোকানে ভিক্ষুকেরা বেশি বেশি ভিক্ষা করে। এক দোকানদারের কাছে এই মাদ্রাসার রিসিপ্ট সাফাই দিয়ে দিলাম, কয়েক মিনিট বসা আছিলাম, এই এর মধ্যে প্রায় 10-15 জন আসছে। উনি বিরক্ত হয়ে গেছে যে এত দিতে পারে মানুষে। আসলে আমরা যত দিব তত বরকত, নাকি? মনে করো তোমার এমন একটা রোগ হয়েছে, ডাক্তারকে 5 লক্ষ টাকা দেওয়া লাগবে, আর চাইতে 5 লক্ষ টাকার বিনিময়ে যদি আমরা নিয়াত করে দেই, আল্লাহ এই 5টা টাকা আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, আমার যেন এই বিনিময়ে আর ডাক্তারকে কোনো টাকা দেওয়া না লাগে, কি আল্লাহ পারে না? আমরা সমস্ত টাকা পয়সা বেশি বেশি গরিব মিসকিনকে দিব আর মসজিদ মাদ্রাসায় দিব, বিনিময়ে আল্লাহ সব রোগ মুক্ত আমাদেরকে করে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে, কিন্তু তারা অঙ্গীকার করার পরে তারা আবার এই অঙ্গীকার ভেঙে ফেলেছিল। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়ায়ুফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষেরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, কেমন করে তোমরা আমি আল্লাহর সাথে ছলনা করো, কেমন করে আমার অঙ্গীকার ভঙ্গ করো, অথচ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলা এক সময় এক মৃত্যু জীব। আমরা সবাই আগে মৃত্যু ছিলাম না? আমাদের কোনো আকার আকৃতি ছিল না। আল্লাহ তাআলা সূরা দাহরের ভিতরে বলেন, হালাতা আলাল ইনসানি হাইরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয় হিসাবে পরিগণিত ছিল না? যেমন 50 বছর আগে আমার মতো জাহিদুল ইসলামের কোনো খবর দুনিয়াতে ছিল না, কোনো আকার ছিল না, এমনকি একটা হাড়েরও চিহ্ন ছিল না, একটা গোস্তের চিহ্ন ছিল না, একটা মাংসের চিহ্ন ছিল না। আল্লাহ তাআলা সেই নিরাকার জিনিস থেকে দুনিয়াতে প্রত্যেককে নিয়ে আসলেন। আল্লাহ বলেন, কেমন করে তুমি আমার নাফরমানি করো, অথচ তুমি মৃত্যু ছিলা। সেই মৃত্যু থাকার পরে কি হয়েছে? ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দান করলাম। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, প্রথমেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রুহু দেন নাই। অনেকে বলতেছেন যে প্রথম থেকে 4 মাস পরে আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে রুহু দান করেছিলেন। কত মাস পর? 4 মাস পরে। এর আগে আমরা গোস্তের আকারে, মাংসের আকারে ওখানে ছিলাম, কিন্তু আল্লাহ 4 মাস পরে সেখানে রুহু দান করেছেন। আল্লাহ বলছেন, তোমরা মৃত্যু ছিলা, আমি আবার তোমাদেরকে জীবন দান করলাম। আবার আল্লাহ তাআলা বলতেছেন, শুধুই কি তাই, সুম্মা ইউবিতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে এই দুনিয়াতে কিছুদিন বাঁচার পরে আবার মৃত্যু দিব। কে দিবেন মৃত্যু? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন। কাফিরের সাথে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই মৃত্যু নিয়ে কথোপকথন হয়েছিল।
আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর কাফেরের সাথে, এখানে অনেকে বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে নমরুদ ছিল, সেই নমরুদের মাঝে কথোপকথন হইতেছিল। নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি তো অন্য একজন স্রষ্টাকে আল্লাহ বলে মানো, এটা তোমার একটা ভুল, বরং আমি নমরুদ হইলাম তোমার খোদা। বলো নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এরকম ফেরাউনও বলছিল যে আমি হইলাম আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। অনেক লম্বা চূড়া ঘটনা। তো নমরুদ বলেছে আমি হইলাম সবচাইতে বড় খোদা। বলেন কেমনে আপনি বড় খোদা হইলেন? বলে ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমি মানুষদেরকে জীবিতও রাখতে পারি, মৃত্যু দান করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বললে হবে না, কেমনে পারেন আমাকে দেখাই দিতে হবে। এ তাফসীর কিতাবে লেখা হয়েছে যে নমরুদ তখন দুইটা লোককে ধরলো, একটা লোককে তিনি বাঁচাইয়া রাখলো, আর একটা লোককে তিনি কতল করে দিলেন। আর বললেন, হে নমরুদ, এবার তো দেখলে যে আমি ইচ্ছা করছি যাকে বাঁচাইয়া দিছি, এবং ইচ্ছা করছি আমি মেরে ফেলে দিয়েছি। এরপরে ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি, এইভাবে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নমরুদ, তবে দেখলাম একজন মানুষকে জীবিত করছো আর একজন মানুষকে মেরে ফেলছো, দেখলাম, তবে এবার আরেকটু দেখতে চাই। আমার আল্লাহ তো পূর্ব আকাশ থেকে সূর্য উঠায়, পশ্চিম আকাশে সূর্য তলায়া দেয়। এবার দেখান তো পারলে সূর্য পূর্ব আকাশে উঠাইয়া এবং পশ্চিম আকাশে তলাইয়া দিয়া। একটা তো দেখলাম, আর একটা দেখান। এখন কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা বলেন ফাবুহিতাল্লাযী কাফার, যখন এই কথা বলছে নমরুদ আটকে গেছে, তখন সে লাজুক হয়ে গেছে, শর্মিন্দা হয়ে গেছে। এই কাজ তো তার দ্বারা সম্ভব নয়। মানুষের দ্বারা এই কাজ সম্ভব, কিন্তু আমাদের দ্বারা আল্লাহ তাআলার দ্বারা এই কাজ সম্ভব। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, দেখো আমি তো জীবিত রাখি, আমি মৃত্যু দান করি, এটা তোমাদের কাজ না, এটা আমারই কাজ। তাহলে তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো? সুম্মা, এটাই কি শেষ নাকি? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কেন আমাকে ভয় করো না? কিছুদিন জীবন যাপন করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার সামনে হাজির করব। আল্লাহর কাছে আমাদের ধরা দিতে হবে না, হিসাব দিতে হবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার তোমরা আমার সাথে কুফরি করো না, জীবনের সমস্ত কার্যকর্মের হিসাব আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, শুধু যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সবকে সৃষ্টি করেছেন। অনেক মাখলুক আমরা চিনি না, মাটির নিচে অনেক জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা চিনি না, সমুদ্রের মধ্যে অনেক জিনিস আছে যেই জিনিসগুলোকে আমরা চিনি না, জঙ্গলের মধ্যে অনেক জিনিস আছে যেই প্রাণীগুলোকে আজও পর্যন্ত আমরা দেখতে পারি নাই। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এই দুই চোখে যা কিছু দেখো আর না দেখো, সব কিছুর স্রষ্টা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ক্ষেপ করে বলতেছেন, বান্দা সব বানাইলাম আমি, মৃত্যু দেই আমি, জীবিত রাখি আমি, সুখে রাখি আমি, দুঃখে ফেলি আমি, সুতরাং সব করি আমি। আর কেমনে তোমরা মূর্তির সামনে গিয়া সেজদা করো? সুতরাং সেজদা করলে তো আমি আল্লাহকে সেজদা করতে হবে। এই দুনিয়াতে যত প্রাণী আছে, পাখিরা সে মুখ দিয়া খানা খায়, এভাবে পশুরা মুখ দিয়া খানা খায়, গরুতে মুখ দিয়া ঘাস খায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়া খাওয়ার নাই, আমাদেরকে হাতের ব্যবস্থা করে দিয়েছেন, সেই হাত দিয়ে আমরা মুখে দেই। এটার কারণ কি? গরু যখন মুখ দিয়া ঘাস খায়, মুখটা একটু মাথাটা নত হয়ে যায়। পাখি যখন আদার ঠোকায় ঠোকায় খায়, মাথাটা একটু নত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমার শখ করিয়া তোমাদেরকে বানাইছি আশরাফুল মাখলুকাত তুমি। আমি চাইলে হাত না দিয়া মুখ দিয়া তোমাদেরকে খানা খাওয়াইতে পারতাম, কিন্তু ওই খানা খাইতে যাইয়া তোমার মাথাটা খানার দিকে নত হইয়া যাইতো।
আমি চাচ্ছি আমার বান্দার একমাত্র এই মাথাটা আমার সামনে নত করবে, কোনো খানার সামনে এই মাথাটা নত করবে না। অনেক সময় দেখা যায় মানুষের কাছ থেকে টাকা আনার জন্য, মানুষের কাছ থেকে খাবার চাওয়ার জন্য সে তার দল করে, সে তার মন খুশি করে, কিন্তু এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, রিজিক দেওয়ার মালিক আমি, আমার কাছ থেকে রিজিক নেওয়ার জন্য দুনিয়ার কারো কাছে মাথা নত হবে না, একমাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করে দিতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়াতে যত বিচরণশীল জীব আছে, সমস্ত প্রাণীর রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আছেন সব কি বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে বলতেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, শুধু কি তাই, এই বিশাল বড় আসমানের দিকে আমি মনোনিবেশ করলাম, আমি আল্লাহ তাআলা সপ্তম আসমানকে একের পর এক সুবিন্যস্ত করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, এই বিশাল বড় আকাশটা আমি একটা বানাইছি লোহা দিয়া, একটা বানাইছি স্টিল দিয়া, আর একটা বানাইছি পিতল দিয়া, আর একটা বানাইছি এইভাবে স্বর্ণ দিয়া, আর একটা বানাইছি রূপা দিয়া। এত বিশাল বড় আসমান আল্লাহ তাআলা বানাইছেন। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যত ফাঁকা, তৃতীয় আসমানটা তত পুরো। সুবহানাল্লাহ। এত ভারী জিনিস আল্লাহ বলতেছেন আমি তোমার মাথার উপরে রাখতেছি, আমি যেই মহান সত্তা এত কিছু পারতেছি, সুতরাং কেন তোমার মাথাটা আমার সামনে নত হয় না? আল্লাহ তাআলা বলতেছেন, অহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর সমস্ত বিষয়ের প্রতি আমি হইলাম জ্ঞানী। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি আল্লাহ তাআলা এটা করলো কেন, ওটা করলো কেন। যার সন্তান নিয়ে গেছে সে বলে, আমার সন্তানটা কেন আল্লাহ তাআলা নিয়ে গেলেন? যার অর্থ নিয়ে গেলেন সে বলতেছে, আমার অর্থ কেন আল্লাহ তাআলা নিয়ে গেলেন? কেন আমাকে অসুস্থ অবস্থায় আল্লাহ রাখলেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, যা কিছু আমি করতেছি সব তোমার ভালোর জন্য, আসলে তুমি বুঝো না। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলছিলেন যে আমার চাইতে বড় জ্ঞানী এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, মূসা রে, তোমার সফর সঙ্গীদেরকে নিয়ে তুমি একটু সফর করে আসো, তাহলেই তুমি দেখবে যে তোমার চাইতেও বড় জ্ঞানী দুনিয়াতে আরো অনেক আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে সফরে চললেন, একজন সাথীকে নিয়ে সফরে চললেন। সাথে করে আমরা যখন দূরে কোথাও সফরে যাই তখন কাছে করে খাবার নিয়ে যাই কিনা? হ্যাঁ, লঞ্চে যাই, গাড়িতে যাই, বাড়ির থেকে কিছু শুকনা খাবার নিয়ে যাই যেন সেখানে বসে খাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে মেলা করলেন, সাথে একজন সাথী নিলেন। আর তাফসীরের কিতাবে বলা হয়েছে কই মাছ ভাজি করে রুটি নিয়ে তিনি সফরে রওনা হলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইঙ্গিত দিয়ে দিলেন, তুমি যেই কই মাছ ভাজি করে ব্যাগের মধ্যে নিয়েছো, বাটির মধ্যে নিয়েছো, যেই জায়গাতে গিয়ে দেখবা সফর করার পরে কই মাছ আর তোমার পাত্রের মধ্যে নাই, উঠেই দেখবে সমুদ্রের পাশে একটা বিশাল বড় রাস্তা হয়ে গেছে সমুদ্রের মধ্যে, ওই জায়গা থেকে কই মাছ চলে গিয়েছে। ওই রাস্তায় রাস্তায় গেলে পরে এমন এক লোকের সাথে তোমার দেখা হয়ে যাবে, সেই লোকটাই হলো তোমার চাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। সফর করতে করতে ক্লান্ত হয়ে এক জায়গায় রেস্ট নিলেন। রুটি দুইটা ছিল, তিনটা যা ছিল তার সাথীর লোকেরা খেয়ে, তার সাথে যে লোকটা ছিল সে খেয়ে ফেললো, মানে না বলি খেয়ে ফেললো। আর ওই জায়গার থেকে কই মাছ জেতা হয়ে গিয়া সমুদ্রের মধ্যে চলে গেল। আর দেখতেছেন যে সেখানে বিরাট বড় রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে তার সাথীকে জিজ্ঞাসা করলেন, আমার সাথী, সত্যি বলো, আমার ব্যাগে রুটি গেল কোথায়? সে বলতেছে, আল্লাহর কসম করে বলি আমি রুটির খবর জানি না। আসলে রুটি খাইছে, মিথ্যা কথা বলতেছে, ঠিক না? এখন নবীরা, সমস্ত নবীরা ছিলেন কৌশলী, মানুষের মধ্যে থেকে কিভাবে কথা বের করতে হয় মানুষ তা ভালো, মানে আল্লাহর নবীরা তা ভালো করতে করেই জানতেন। হাঁটতে হাঁটতে তিনি তার উপরে প্রসারও করলেন না, গালিগালাজও করলেন না। বিশাল বড় একটা বালুর ময়দানে বসে, মানে তিনটা বড় বড় বালুর স্তূপ বানালেন, বালুর উঁচা করে বড়, আমরা সাধারণ ভাষায় বলি কারি দিলেন, অর্থাৎ স্তূপ তৈরি করলেন। সাথী বলতেছেন,
এরপরে আল্লাহর হুকুমে ওই 3টা বালির স্তূপ সব স্বর্ণ হয়ে গেল। তখন ওই সাথী বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই বিশাল বড় স্তূপ, আপনি এই স্বর্ণের যে স্তূপ হয়ে গেছে, এই স্তূপ কাকে দিবেন, কার জন্য বানাইছেন? বলে, একটা হলো আমার, আর 2টা হলো তার, যিনি রুটি খেয়েছেন। স্বর্ণের লোভে সে বলতেছে, হুজুর রুটি আমি খাইছি, রুটি আমি খাইছি এই স্বর্ণের লোভে। এরপরে রুটি যখন তিনি খাইলেন, আল্লাহ নবী তার স্বর্ণ দিয়া কি করবেন? তখন এই লোকটা এই স্বর্ণের স্তূপের পাশেই বসে আছে। আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে এই লোকটা স্বর্ণের স্তূপ এখানে রেখে তিনি বসে আছেন। অমনি ভাবে ডাকাত এসে পড়েছে। যখনই দেখছে তার সামনে 3টা স্তূপ স্বর্ণের, তখন তাকে বলতেছেন যে, এবার আমরা, তুমি একজন আর আমরা আছি দলে 3জন, 3জনে মিলে এটাকে ভাগ করে নিব। যাও, আমরা কিছু টাকা দিলাম, তুমি দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসো, অনেক সময় হয়েছে কিছু খাই নাই। তখন ওই লোকটার ভিতরে ভয়, মানে লোকটার ভিতরে ভয় তৈরি হয়ে গেল, যা আছে সব তো ডাকাতে নিয়ে যাবে, তাহলে কি করা যায়? তিনি বাজার থেকে যেই নাস্তা কিনলেন, সেই নাস্তার ভিতরে 1 বোতল বিষ কিনে ওই নাস্তার ভিতরে মিলাইয়া দিলেন। মনে করলেন যে এইটা নাস্তা যখন এই ডাকাতেরা খাবে, ডাকাতেরা খাইয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি আমার স্বর্ণের স্তূপ নিয়ে বাড়ি চলে যাব। ওদিকে ডাকাতেরা নিয়াত করলো, ওই গৃহস্থ বেড়ার যার স্বর্ণ তিনি হলেন একজন, আমরা হলাম 3জন, সুতরাং 4জন ব্যক্তির মাঝে 3টা স্বর্ণ স্তূপ তো ভাগ করা যাবে না, তাহলে 4জনের মধ্য থেকে একজনের মাইনাস করতে হবে। কিরকম মাইনাস করা যাবে? মারিয়া মাইনাস করা লাগবে। এই জন্য তারা 3জনে পরামর্শ করলেন। ওই ব্যক্তি আসার সাথে সাথে আমরা 3জনে 3টা বড় লাঠি নিয়ে তার মাথার ভিতরে আঘাত করব, সাথে সাথে সে যেন দুনিয়া থেকে চলে যায়, আমরা 3জনে 3টা স্তূপ নিয়ে চলে যাব। ওই লোকটা কাছে আসার সাথে সাথে 3টা বড় লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে লোকটা মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর ওই নাস্তা খেয়ে একটু পরে তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কি 4জন একই জায়গায় পড়ে আছে, স্মরণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, ওই লোকদের জায়গায় লোকেরা পড়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একদিন পাশ দিয়ে আর এক সময় পাশ দিয়ে যাইতেছেন, আর বলতেছেন, এর নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। দুনিয়াদার আমরা যারা আছি, এটা লাগবে আমার, ওটা লাগবে আমার, আর একজনের সম্পদ চুরি করিয়া, ডাকাতি করিয়া, মারিয়া, জুলুম করিয়া সব আমার লাগবে। কিন্তু একদিন মরিয়া লাশ হইয়া তার উডারের সামনে পড়িয়া থাকে, বিশাল বড় ব্যাংক ব্যালেন্স তাও পড়িয়া থাকে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুসারে এর নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। দুনিয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কাছে গিয়া দেখলেন, এই জায়গা দিয়া আল্লাহ যে বলছিলেন কই মাছ যেই জায়গায় যাবে সেই জায়গা দিয়ে একটা রাস্তা হবে, সেই জায়গায় এই নদীর মধ্য দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করলেন। চলতে চলতে যায় দেখেন বিশাল বড় সাগরের মধ্যে বিশাল বড় রাজসিংহাসন, সেই সিংহাসনে পানির মধ্যে বসে আছে একটা লোক, তার নাম হলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাম। অনেক রেওয়াতে পাওয়া যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত পানির রাজত্ব দিয়েছেন, সমস্ত পানিতেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনে। এজন্য অনেকে কি করে, যদি যেই জায়গা দিয়া বেশি বেশি নদী ভাঙ্গে, ওই জায়গার মানুষে ওই খিজির আলাইহিস সালামের সিন্নি খাইতে দেয়। কি বরগে করে, পাতিলে করে সিন্নি দেয়। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এতই অভাবী যে তার কোনো খাবার নাই, কিছু নাই, ওই পরা সিন্নি তিনি খাইবেন? আসলে এটি কি করাও একটা শিরক। কারণ হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাআলা অনুমতি না দেন। তিনি কার অনুমতিতে কাজ করেন? আল্লাহর অনুমতিতে কাজ করেন। এটা ঘটনা বলেই শেষ করি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়া সালাম দিলেন, ভদ্রতা সহকারে তার সামনে বসলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনি এসেছেন, আপনাকে সময় দেওয়া উচিত, কিন্তু সময় তো দিতে পারবো না, আমার সফরে যেতে হবে। বললেন, আপনি সফরে গেলে আমিও সফরে যাব। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আপনি সফরে যেতে পারবেন না, কারণ অনেক জিনিস আপনার কাছে প্রশ্নবিদ্ধ মনে হবে, আপনি প্রশ্ন করবেন, এই কারণে আপনাকে সাথে নেওয়া যাবে না। তিনি বললেন, না,
আমি আপনার সামনে ওয়াদা করলাম, আপনি যা করেন কোনো কিছুর প্রশ্ন আমি করব না, দয়া করে আপনাকে একটু সাথে নিয়ে চলেন। বাস অনুরোধ রেখে তাকে নিয়ে সামনে চললেন। যাইয়া অনেক দূর যেতে যেতে একটা খেয়া বাজলো। এই খেওয়াটার মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পানিতে চলতে পারে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পানিতে চলতে পারে না। যেহেতু মূসা আলাইহিস সালামকে নিয়ে চলছেন, এজন্য তিনি খেওয়ায় চড়লেন। খেওয়ায় চড়ার পরে ওপার থেকে তারা যখন এপারে চলে আসলো, নদীর থেকে ওঠার সময় বড় একটা লোহার জিনিস নিয়ে খেওয়াটাকে ছিদ্র করে তারপরে তরে উঠলেন। ছিদ্র করলেন কে? ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে পয়গম্বর, মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহর বন্ধু, আপনি কেন এই নদী, এই নৌকাটা দিয়া তো আমাদের উপকার হয়েছে, তাহলে যাওয়ার সময় কেন উপকারের ক্ষতিটা আপনি করলেন? কেন এইভাবে আপনি লোহার জিনিস দিয়ে ছিদ্র করলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই, এই জন্যই আপনাকে সাথে নিতে চাইলাম না, যেহেতু আমি যা করব আদা করছিলেন যে কোনো প্রশ্ন করবেন না, আপনি কেন প্রশ্ন করলেন? আপনাকে আর সামনে নেওয়া যাবে না। হুজুর, ভুল হয়ে গেছে, আর করবো না। সামনে যাইতেছে, দেখতেছে অনেকগুলি ছেলে পান খেলাধুলা করতেছে। তখন একটা ছেলের বড় ফুটফুটে চেহারা, চুল ছিল লম্বা লম্বা, চুল ধরিয়া বাম হাতে চুল ধরিয়া ডান হাতে তলোয়ার দিয়ে একটা কোপ দিয়া ওই ছেলেটার দুইটা কল্লাকে খণ্ড করে দিয়েছে। এখন কয়, হুজুর, যা ইতিপূর্বে করেছিলেন সব মানিয়ে নিয়েছি, এইটা মানা যায় না, এই নিষ্পাপ শিশুটাকে মারলেন কেন? হ্যাঁ, আপনি জান, আপনারে নেওয়া যাবে না, আমি তো আগেই বলছিলাম আপনি প্রশ্ন করবেন, এজন্যই নিব না। হুজুর, ভুল হয়ে গেছে, আর করব না। খালি ভুল স্বীকার করে। এরপরে বলতেছে, আচ্ছা, ভুল স্বীকার করলে আর একবারের মতো সুযোগ দেওয়া যাক। এক জায়গায় যেতে যেতে রাত হয়ে গেছে। এক বাড়িতে তিনি মানে মেহমান ছিলেন। যাওয়ার সময় কি করলেন? মেহমান ছিলেন, কিন্তু ওই লোকেরা তাকে খাদ্য খাবার কিছু দেয় নাই, বিছানাও দেয় নাই, বরং রাগ হয়ে বলছে, না, মেহমান রাখা যাবে না। তখন যাওয়ার সময় কি করলেন? তার বাড়ির চারপাশের দেওয়ালগুলি ভেঙে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনে মিলে এই দেওয়ালকে মেরামত দিতেছেন। দেওয়ালকে মেরামত দিতেছেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগী মানুষ ছিলেন। বললেন, যে এই বাড়ির মানুষ আমাদেরকে রাতের বেলায় বিছানা দিল না, খাইতে দিল না, সম্মান করলো না, ওই লোকদের মানে বেড়া আমাদের মেরামত করতে হবে, প্রাচীর মেরামত করতে হবে। হুজুর, এটা আবার কেন? বলছিলেন, তাহলে আপনি আমার সাথে আর থাকতে পারবেন না। হুজুর, না, ভুল হয়ে গেছে। যাও, সামনে আর চলবো না, আমাদের সফর এখানেই শেষ। তবে হুজুর, আমি জানতে চাই, এবার প্রশ্নের জবাব দেন। প্রথম এই নৌকাটাকে ছিদ্র করছিলাম, এবার খিজির আলাইহিস সালাম নিজেই জবাব দিতেছেন যে তোমার জবটা, আমার প্রশ্নের জবাব আমার কাছ থেকে নাও। প্রথম যে এই নৌকাটা ছিদ্র করেছিলাম, এই দেশের বাদশা আইন করেছে যে এই দেশে যত ভালো নৌকা থাকবে, যত নৌকার মধ্যে কোনো ছিদ্র নাই, তলা ফাটা নাই, কোনো খুঁত নাই, এমন নিখুঁত নৌকা যেখানেই পাওয়া যাবে, সেই নৌকা আমার রাজদরবারে হাজির করতে হবে। আর এই নৌকাটা চালায় একজন এতিম ফ্যামিলি, এই নৌকাটা চালাইয়া এরকম খেওয়া বাইয়া খায়। এরকম আছে না অনেক ফ্যামিলি? হ্যাঁ, তো এই জন্য এই বাদশার লোকেরা তো আগামীকালকেই পরীক্ষা করতে আসবে যে এই নৌকাটা ভালো আছে না ছিদ্র আছে। হ্যাঁ, এজন্য আমি ছিদ্র করে দিলাম। যেহেতু ছিদ্র করা নৌকাটাকে আবার একটু মেরামত দিয়ে এই ফ্যামিলিটা আবার চলতে পারবে। যদি ছিদ্র না থাকতো তাহলে এই নৌকাটাকে বাদশা নিয়ে যাইতো, এই ফ্যামিলিটা আরো অসহায় হইয়া যাইতো। এবার আপনি বলেন, এই কাজটা আমি ভালো করেছি না মন্দ করেছি? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম কয়, ভালোই করছেন, ভালোই হয়েছে। তাহলে দ্বিতীয় জয়ী, এবার শোনো, ছেলেটাকে আমি কেন খুন করলাম? ছেলেটাকে হত্যা করার কারণ ছিল এটা, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন, এই ছেলেটা একটু ফুটফুটে চেহারার, কিন্তু ভবিষ্যতে এই ছেলেটা বিরাট বড় হয়ে ডাকাত হইতো। ডাকাত হইয়া মায়েরে মারতো, বাবারে মারতো, সংসারের সব মারিয়া ওই জায়গা জমি সব একলা আত্মসাৎ করতো। এই জন্য আমি এই খবর জেনে আল্লাহর তরফ থেকে এইটাকে কতল করে দিলাম। ভবিষ্যতে এক প্রাণের বিনিময়ে শত প্রাণ বেঁচে গেছে। বলেন তো, আমি এটা ভালো করছি না খারাপ করছি? মূসা আলাইহিস সালাম কয়, বড় ভালোই করছেন, আমি তো বুঝতে পারি নাই।
বলে তৃতীয় যে কাজটা আমাদেরকে যদিও থাকতে দেয় নাই, কিন্তু এইখানে একটা এতিম সন্তান আছে, আর এতিম সন্তানের বাবা এন্তেকালের সময় কিছু গুপ্তধন এই প্রাচীরের নিচে রেখে গিয়েছে। যখন দেখলাম এই প্রাচীরটা ফেটে গিয়েছে, মানুষ যদি দেখতে পায় গুপ্তধন এখানে আছে নিয়ে যাবে, তাহলে এই এতিম সন্তানটা নিঃসহায় হয়ে যাবে। এই কারণে এতিম সন্তান দিকে তাকাইয়া আমি এটাকে মেরামত করে দিলাম। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভালো হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি জ্ঞানীর চাইতো জ্ঞানী দুনিয়াতে আছে, নাই? এজন্য জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। মনে করতে হবে আমি যে জ্ঞানী, আমার চাইতে অনেক অনেক বড় জ্ঞানী এমন আছে যে আমার জুতা টানতেও রাখে না। এজন্য জ্ঞানীদের কাছ গেলে জ্ঞান শিখা যায়, এবং নিজেকে ছোট ভাবা যে আসলে আমি কিছুই না, আমার চাইতে বড় জ্ঞানী আছে। তো যাই হোক, আজকে আমরা সূরাতুল বাকারার 26 নম্বর থেকে নিয়ে 29 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আরো অনেক কথা এখানে রয়ে গেছে, আমরা সবকিছু আলোচনা করতে পারলাম না। আমরা সামনের দিকে আস্তে আস্তে চলবো। আলহামদুলিল্লাহ, কি আমাদের ভালো লাগছে না? ইনশাআল্লাহ প্রতিদিন আমরা এই নিয়মে ইনশাআল্লাহ সামনে চলবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পঞ্চম দিবসে, রমজানের পঞ্চম দিবসে আল্লাহ তাআলা আমরা আপনার দরবারে আল্লাহ হাত উঠাইছি, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ রাশিগুলি মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা থেকে আমরা আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আল্লাহ, এই আলোচনায় আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ এই আলোচনা যারা শুনবে, আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আপনি কোরআনের খাদেম বানাইয়া দিন। আল্লাহ ছাত্রদেরকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ এই কোরআনের ছাত্রদেরকে আল্লাহ আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। মাদ্রাসায় যারা দান সাদকা বিগত দিনে করেছে, করবে, করার জন্য নিয়ত করেছে, সকলের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকে বড় ভালো লাগতেছে আল্লাহ। আল্লাহ, যেই পিতার কাছে আমরা ছোটবেলায় কোরআন শিখেছি, আল্লাহ আজকের এই কোরআন তাফসীরের আলোচনার অনুষ্ঠানে আল্লাহ আমার শ্রদ্ধা আব্বা তিনিও হাত উঠাইছেন, তিনিও উপস্থিত হয়েছেন। আল্লাহ তিনি অসুস্থ, আল্লাহ তোমার বান্দা দীর্ঘ 30 বছর পর্যন্ত তোমার ঘরের খেদমত করেছে, আজকে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দাও ইয়া রাব্বুল আলামিন। মুসল্লিদের আকাঙ্ক্ষা আবার যেন তাদের ইমাম সাহেব হুজুর সুস্থ হয়ে আবার তাদেরকে নামাজ আদায় করাইতে পারে, আবার যেন তাদের মাঝে ফিরে যেতে পারে। আল্লাহ মুসল্লিদের আকাঙ্ক্ষা অনুসারে আল্লাহ তুমি আমার আব্বাকে সুস্থ করে দাও। আল্লাহ, আল্লাহ আমার মাজিও আল্লাহ পর্দার আড়ালে বসে তিনিও দোয়ায় অংশগ্রহণ করেছে, আল্লাহ তাকেও তুমি কোরআনের খাদেম বানাইয়া দাও। রব্বুল আলামিন, ছোটবেলায় আমাদেরকে যিনি প্রসাদ দিয়া আমাদেরকে কোরআন পড়ানো শিখাইলো, নামাজ শিখাইলো, আল্লাহ আমাদের মাঝি তো এমন একজন মা ছিল যিনি নামাজ আদায় না করলে আমাদেরকে খেতে দিত না, আমাদেরকে শাস্তি দিত। তার মানে হলো নামাজ আদায় অবশ্যই করতে হবে। আল্লাহ যেই মা আমাদেরকে নামাজ শিখাইলো, কোরআন শিখাইলো, আল্লাহ ওই মাকেও তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সারা দুনিয়ার যত মানুষ আল্লাহ অসুস্থ আছে, সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমার একটা ভাগ্নি আল্লাহ কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ ওর মা পাগল হয়ে গেছে, সন্তানের জন্য সব সময় কাঁদে। আল্লাহ আমার ভাগ্নিটার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আজকেও আল্লাহ এক লোক এই মাদ্রাসার জন্য একটা ফ্যান পাঠাইছে, আল্লাহ আর এক লোক মাদ্রাসার জন্য একজেল কোরআন শরীফ হাদিয়া দিয়েছেন। আল্লাহ সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين